গ্রহণ করবে এবং যারা সেটাকে বিশ্বাস করবে, সাপোর্ট করবে, তারা সকলেই কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? আমি তাদের পরিচিতি বয়ান করলাম, সেখানে তারা কোনোদিন দাবি করেছে যে মির্জা রসুল পরিচিতির মধ্যে আছে? নাই। কারণ তারা মুসলমানদেরকে এভাবেই ধোঁকা দেয়। তারা বয়ান করেছে যে খাতামুন নবীয়্যিন উলামায়ে কেরামরা যেরকম দাবি করে তাদের যে আত্মবিশ্বাস, সেটিও আমাদের বিশ্বাস, অথচ এটা তাদের মিথ্যা কথা। আমি তাদের কিতাব থেকেই দেখাচ্ছি। এটা হলো রুহানি খাজাইন, তাদের 23 খণ্ডে রচিত লেখা, তাদেরই লেখা। এটা হলো তাদের কোরআন। মুসলমানদের কোরআন আলাদা, এদের কোরআন আলাদা। এখন আমরা যদি আমাদের বই থেকে দেখাই, তাহলে তো বিশ্বাস করবে না যে আপনারা লিখে দিয়েছেন, আপনারা বলে দিয়েছেন। যখন তাদের লেখা দেখেন, রুহানি খাজাইন তাসরিফাত, মানে লিখিত, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মাউউদ ওয়া মাহদি মাউউদ আলাইহিস সালাম লানাতুল্লাহি আলাইহিস সালাম, তাদের লেখা। সেখানে তারা যে রাসূল দাবি করে নাই, আমরা বলি যে সে রাসূল দাবি করেছে। আমাদের দাবি দলিল হলো তার এই রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের 201 নম্বর পৃষ্ঠা, 31 নম্বর পৃষ্ঠায় সে বক্তব্য দিতে গিয়ে বলেন যে সচ্চা খুদা वही खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। नाउजुबिल्लाह। যে সত্য খোদা ওই খোদা যিনি কাদিয়ানের মধ্যে তার রাসূলকে প্রেরণ করেছেন। নাউজুবিল্লাহ। অথচ এই দাবিটা তারা তাদের পরিচিতির মধ্যে বলে নাই, এটা তাদের গোপন বিষয়। যখন তাদের ধর্মমতে মেনে নেবে, যখন তাদের ধর্মে আসবে, তখন তাদেরকে এই জিনিসগুলো ঢুকাই। এরকম নবী রাসূল দাবি করা সম্পর্কে তার ঘুরি ঘুরি এরকম বক্তব্য রয়েছে। আরেক বক্তব্যের মধ্যে আসছে, সে এটা হলো 18 নম্বর খণ্ডের 210 নম্বর পৃষ্ঠায়, সেখানে সে বলতেছে যে मुद्दत तक ठहरा सो पेशी हुई के करीब खुदा की तरफ से पाकर, যে 250 বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে ভবিষ্যৎবাণী পেয়ে বসশ पे खुद देख कर चुका हूं, যে আমি সচক্ষে দেখতে পাচ্ছি कि साफ तौर पर पूरी हो गई, যে পরিপূর্ণ হয়ে গেছে, যে ভাই अपनी निस्बत नबी या रसूल के नाम से क्यों कर इनकार कर सकता हूं, যে আমার সম্পর্কে নবী এবং রাসূল সম্পর্কে আমি কিভাবে অস্বীকার করতে পারি। মানে 250 বেশি তার কাছে ওহী নাযিল হয়েছে, ভবিষ্যৎবাণী এসেছে, মানে এত নিদর্শন আমি কিভাবে অস্বীকার করি যে আমি যে নবী আর রাসূল। তার বক্তব্যের সামনে গিয়ে সে বলছে, मैं बैतुल्लाह में खड़े होकर ये कसम खा सकता हूं, আমি বাইতুল্লাহ শরীফে দাঁড়িয়ে এই শপথ করতে পারি कि वो पाक वही जो मेरे पर नाजिल होती है, যে ওই পবিত্র ওহী যা আমার উপর অবতীর্ণ হয়, वो उसी खुदा का कलाम है, তা ওই আল্লাহ পাকেরই কালাম, जिसने हजरत मूसा, हजरत ईसा, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर अपना कलाम नाजिल किया था। যে তাওরাত, ইনজিল এবং কোরআন কারীমে যে ওহী অবতীর্ণ হয়েছে, ঠিক ওই ওহী আমার উপরেও অবতীর্ণ। তাহলে একজন ব্যক্তি যে এত জঘন্য মতবাদ প্রকাশ করতে পারে, সে কি রাসূলের উম্মত আছে নাকি সে কাফের হয়ে গেছে? এই রাসূল দাবি করা সম্পর্কে এমনকি সে মুস্তাকি করে সমস্ত নবীদের সঙ্গে বেয়াদবি করে সে তার কবিতা রচনা করেছে। এইটা তার কবিতার মধ্যে বলতে গিয়ে একসময় সে বলে যে জিন্দা শুদ হর নবী বাদ আমাদনা, যে আমি যখন পৃথিবীতে এসেছি আমার জন্য সমস্ত নবীকে জীবিত করে দেওয়া হয়েছে। তার মানে সে হলো নবী আর তার অধীনে সমস্ত নবী সে উম্মত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সে তার পরের কবিতার মধ্যে বলে যে হর রাসূলে নেহা বর বীর হানম, যে সমস্ত রাসূল আমার এই আস্তিনের ডানার ভিতরে। নাউযুবিল্লাহ। তো আমি যদি বলি যে অমুক ব্যক্তি তো আমার আসলের নিচে, তার মানে সে আমার কি অধীনে, তাহলে সে সমস্ত নবী রাসূল থেকে শ্রেষ্ঠ হওয়ার কি করলো? দাবি করলো।
এমনকি নবীদের সম্পর্কে ঈসা আলাইহিস সালাম শুরু বলছে যে রাসূল ঈসা মদ পান করত, সে মিথ্যা বলতো, এরকম নবীদের সম্পর্কে দুস্তানি করেছে। তো সে যে কোরআন এবং হাদিসকে তাহরিফ করে বিকৃত করে নিজের রাসূল দাবি করেছে এবং নিজের উপরে ওহী অবতীর্ণ হয়, সে আয়াত কিভাবে বানায় আমি আপনাদের দেখাচ্ছি। এটি রুহানি খাজাইন, একই কিতাব, যেহেতু 23 খণ্ডে